নমস্কার বন্ধুরা, আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে হাজির হলাম। আজ আমরা তিস্তা নদীতে রিভার র্যাফটিং করব। বন্ধুরা, আমরা এই রিভার র্যাফটিংয়ে যাওয়ার জন্য রিভার র্যাফটিংয়ে যাওয়ার জন্য এই গাড়িতে বসে গেছি। গাড়ির একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে তো এইটা ছাড়বে। শর্ট ট্রিপের জন্য লাগে হচ্ছে যে 4000 টাকা, আর লং ট্রিপের জন্য লাগে 5000 টাকা। আর যদি ভিডিও ক্যামেরা করতে চাও তাহলে শর্ট ট্রিপে হচ্ছে 2000 টাকা, আর লং ট্রিপে হচ্ছে 2500 টাকা। তবে এই ভিডিও ক্যামেরাটা একটু দরদাম করা যায়, আমরা একটু দরদাম করেছি, সেই জন্য আমাদের ভিডিওর জন্য নিচ্ছে 1000 টাকা। অর্থাৎ আমাদের শর্ট ট্রিপে যাবো তো আমরা, সেই জন্য আমাদের টোটাল পড়ছে 5000 টাকা। শর্ট ট্রিপের জায়গার নাম হচ্ছে লাভার হোটেল, তাই লাভার হোটেল। আর লং ট্রিপে যেটা যাবো ওই জায়গার নাম কি আছে ভাই? মাল্লি ব্রিজ। বন্ধুরা, আমরা শর্ট ট্রিপে যাব বলেছিলাম, কিন্তু গাড়িতে যেতে যেতে আমাদের প্ল্যান বদলেছি। আমরা এখন লং ট্রিপেই যাচ্ছি, মাল্লি ব্রিজ। বন্ধুরা, আমরা এখন মাল্লি ব্রিজ থেকে তিস্তা ব্রিজ পর্যন্ত রিভার র্যাফটিং করব। আমরা চলে এসেছি মাল্লি ব্রিজে। এই মাল্লি ব্রিজ থেকে আমরা যাব। যারা লং ট্রিপ করবে তারা এই মাল্লি ব্রিজ থেকে করবে, আর যারা শর্ট ট্রিপ করবে তারা কি বাটে বললো? লাভার বাটে থেকে শর্ট ট্রিপটা, আর মাল্লি ব্রিজ থেকে হচ্ছে লং ট্রিপটা। আমরা খুব এক্সাইটেড, আমরা এবার বোটে চাপবো। বন্ধুরা, আমরা যাওয়ার জন্য এই বোট রেডি হচ্ছে। नाम है टिस्टा रिवर, ठीक है, बॉर्डर रिवर है। आगे का साउथ सिक्किम, पीछे का वेस्ट बंगाल, ठीक है। और सिक्किम जाने वाला पहला और स्टार्टिंग ब्रिज है। और ये देखने में पैडल है, 3 भाग में डिवाइड। टॉप करेगा टीम, मिडल करेगा साफ, नीचे करेगा ठीक है। इस तरह थम नीचे रहेगा, 4 फिंगर अप। इसमें भी थम नीचे रहेगा, 4 फिंगर अप रहेगा, ठीक है। और जब गाइड का कमांड रहेगा फॉरवर्ड पैडल, उस टाइम ये एल्बो एक्सटेंड रहेगा, ठीक है। और फ्रंट टू बैक चलाना है। ज़्यादा स्टॉप पैडल बोलने से थाई पे रखना है, ठीक है। ज़्यादा रेसो पैडल ऑफ बोलने से आप भी कर सकते हैं। নদীতে র্যাফটিং করব, এটা আমাদের স্বপ্নের অতীত। আজকে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে আমাদের। খুব কেমন লাগছে তোমাদের? বহুত আচ্ছা। বন্ধুরা, যারা গ্যাংটক বা দার্জিলিং আসবে, গ্যাংটক বা দার্জিলিং যাওয়া বা আসার পথে তিস্তা নদীতে এই রিভার র্যাফটিংটা করতে পারো। এই রিভার র্যাফটিং করলে ভীষণ অ্যাডভেঞ্চার লাগবে। শীতকালে এই রিভার র্যাফটিং করলে কোনো রকম ভয় লাগার কারণ নেই। এখানে একটা সুইমিং পয়েন্ট আছে, সেই জায়গায় জলে নেবে তোমরা সাঁতারও কাটতে পারো। এই বোটেতে একজন হেড পাইলট আর একজন অ্যাসিস্ট্যান্ট পাইলট থাকে। যিনি হেড পাইলট থাকেন তিনি গাইডের কাজ করেন। এই যে দেখতে পাচ্ছ হিন্দল, ইনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পাইলট, আর পেছনে যিনি বসে আছেন রাজু, তিনি হচ্ছেন মেন পাইলট। লং ট্রিপে 7 কিলোমিটার জার্নি, আর শর্ট ট্রিপে হচ্ছে 5 কিলোমিটার জার্নি। চলো বন্ধুরা, রিভার র্যাফটিং করতে করতে আমরা আবার কিছু কিছু পয়েন্ট দেখাই। বন্ধুরা, তোমাদের জন্যই আমার এই র্যাফটিং, রিভার র্যাফটিং কেবলমাত্র তোমাদের জন্য। এই দেখতে পাচ্ছ, উরি বাবা, কি সুন্দর, খুব সুন্দর। তোমরা বলো যে ভিজবে না, ভিজবে। না, আমারটা কিন্তু ভেজে নেই, আমার শুধু পুরো ভিজে গেছে। এখন ফোনটা রেখে দাও না মা।
বন্ধুরা, রিভার রাফটিং করার সময় তিস্তা নদী দিয়ে যখন যাচ্ছিলাম তখন তার যে প্রাকৃতিক সৌন্দর্য একটু দেখো, ভীষণ সুন্দর লাগছিল আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে। আর কি সুন্দর। এবার আমার দিকে করো। দাঁড়া। বন্ধুরা, যারা শর্ট ট্রিপ করবে এই জায়গাটার নাম হচ্ছে লাভার বোটে। এই লাভার বোটে দেখতেই পাচ্ছ তোমরা এইখান থেকে যারা শর্ট ট্রিপ মানে শর্ট ট্রিপে যাবে তারা এই জায়গা থেকে ওঠে। তরুণীমা, হ্যাঁ লাভাটা কেমন লাগছে? এই জায়গাটা তো নয় ভাইয়া, এই জায়গাটা হ্যাঁ সেই বলো, কারণ এখানে তো কোনো একটাও কিছু নেই, আমরা দেখবো তো সেই এই জন্য বলছি মত বলিয়ে। लो आप बोले यहाँ से शॉर्ट ट्रिप होता है यहाँ से। এই জায়গাটা हाँ ये जगह है short ওই একটা কেউ নেই। trip। वहाँ कहाँ? ओके फॉरवर्ड। কানো দিকটা সোজা হবে তাহলে। वो आप लोग का गाड़ी মাঝখানে বসবি? जो गाड़ी बुक कर गया है ना, और माঝখানে ये बुक कर गया है। হ্যাঁ फॉर्च्यूनर था ना, हाँ। वो आप लोग का है कि बुक कर गया है, टैक्सी है হ্যাঁ नहीं टैक्सी नहीं है, आप लोग का है। मतलब खुद का नहीं है, लेकिन 7 दिन से हम लोग के साथ ही है। कहाँ से बुक किए? सिलीगुड़ी से बेबी ट्रैवल्स। बोला ना आप लोग का है। বলছি ভাই একটাও গাড়ি নেই শর্ট ট্রিপে? তোমাকে মায়া লাগছে? এখানে একটু ডিপ আছে। अरे ड्राइवर को भी लेके आना चाहिए था ना। वो उसको बोला था पर वो बोला नहीं हमको नहीं करा, हम किया हुआ है वो करा है, इसलिए वो नहीं बोल रहा था। चला ये फॉरवर्ड और ও বাবা এইখানটা আবার ডেঞ্জার আছে। আমি চাইছিলাম একটু ডেঞ্জার হোক, বাট এটা প্লেন লাগছে। ভেজাবে না 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 একদম নয়। भैया भैया না ভাইয়া আমি চাইছিলাম এটা চালা, এটা চালা 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 বেঁকে যাচ্ছে, তোমার দিকটা করছে তরুণীমা পারছে না আর। তুমি যদি না পারিস থাক। তুই মাঝখানটায় বসে আমি টানছি। না না কিছু করতে হবে না। যারা এই নদীতে রিভার রাফটিং করে তারা যারা সুইমিং করতে চায়, এইটা হচ্ছে সুইমিং পয়েন্ট। ওই সঙ্গম থেকে একটু এগিয়ে এসেই সুইমিং পয়েন্ট। এই জায়গাটাতেই যারা সুইমিং করতে চায়, যারা সুইমিং করতে ইচ্ছুক তাদের এই জায়গাটা নামতে দেয়। এই জায়গাটা ডেঞ্জার লেভেল নয়, সেই জন্য এই জায়গাটা নামতে দেয়। বন্ধুরা, এই তিস্তা নদীতে না র্যাফটিং করলে তিস্তার ভিউ এবং পাহাড়ের ভিউ অনুভব করা যায় না। বন্ধুরা, রিভার র্যাফটিং করতে করতে আমরা সঙ্গমে চলে এলাম। আমরা র্যাফটিং করছি তিস্তা নদীতে, আর ওই দিকটা হচ্ছে রঙ্গিত নদী, এই জায়গাটাতে মিশছে, আর এই জায়গাতেই রিভার ক্যাম্পগুলো করা হয়। বন্ধুরা, এইটা হচ্ছে সঙ্গম, এইটা হচ্ছে তিস্তা নদী, আর ওইটা হচ্ছে রঙ্গিত নদী। এইখানে ক্যাম্পগুলো হয়।
যে ক্যাম্পগুলো, যে রিভার যে ক্যাম্পগুলো হয় এই জায়গাতে হয়। ভীষণ সুন্দর লাগে। আর এখানে প্রাকৃতিক ভিউ দেখতে পাচ্ছ, অসাধারণ। মানে প্রাকৃতিক ভিউ মানে ভাষায় বর্ণনা করা যাবে না, আমি ছবিতে যতটা পাচ্ছি তুলছি। আর বন্ধুরা দেখো ওই রঙ্গিত, রোমাকে বলবো ক্যামেরাটা ওইদিকে নিয়ে যেতে, রঙ্গিত নদী ওইটা। আর এইটা আমরা যেটা দিয়ে যাচ্ছি এইটা হচ্ছে তিস্তা নদী। এইটাকে কোনটাকে মেল বলে, এইটাকে মেল বলে? मेल और फीमेल। আচ্ছা, মেল আর ফিমেল এই দুটোকে বলা হয়। এই দেখো এই যে সঙ্গম, ওই যে রঙ্গিত নদীটা কিভাবে আসছে মিশছে, দেখো রোমা এই জায়গাটা দেখো, রোমা এই জায়গাটা দেখো, এই যে দেখো বন্ধুরা এই রঙ্গিত নদীটা মিশছে, এই জায়গাটাকে বলা হয় সঙ্গম। আর এখানেই যত ক্যাম্পগুলো হয়, আমিও ক্যাম্প করবো এখানে। দেখো এই জায়গাটা মিশছে বন্ধুরা। আমি টোটাল ভিডিওটা তোমাদের আমার এই ইউটিউব চ্যানেলে দেখাবো, ভীষণ ভালো লাগবে বন্ধুরা। আর তোমরা যদি এই তিস্তা বাজারে আসো, এই তিস্তার রিভার রাফটিং যদি করতে পারো খুব এনজয় করবে। আর আমি তোমার এই ভাইয়ের নম্বর তোমার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই ভাইয়ের সঙ্গে ফোন করে যোগাযোগ করবে। ভীষণ সুন্দর আমাদের রিভার রাফটিং করাচ্ছে। करके तो दिखाना है ना स्विमिंग। ना बहुत ठंडी पानी है, जो स्विमिंग नहीं करना वो भी करो না बहुत ठंडी पानी है। हेलो दिखाना है ना इस तरह स्विमिंग करता है। তুমি করে দেখো, আমরা ছবি তুলি। अरे मैं तो गाइड हूँ ना। না তুমি आप করো, लोग ऊपर ही बोलता मैं आप না 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 তুমি করো, আমরা ছবি তুলি। यस ভাইয়া আমার জামা প্যান্টটা নেই, অনেক দূর যেতে হবে তো। না ভাইয়া জামা প্যান্টটা নেই ভাইয়া। अच्छा भाई বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে তিস্তা বাজার। একটু তুলনামূলকভাবে ঘেঞ্জি, কিন্তু তিস্তা নদী থেকে তিস্তা বাজারের রূপটা অতুলনীয়, ভীষণ সুন্দর লাগছে। আমাদের এই তিস্তা থেকে রিভার রাফটিং করতে করতে তিস্তা বাজারের যে রূপটা খুব সুন্দর লাগছে। পাহাড়ের কোলে তিস্তা বাজার কিভাবে গড়ে উঠেছে সেটা তোমরা দেখো। अरे बोट कौन उठाएगा? नहीं होगा जूता। उनका क्या बड़ा भाई ले लो ऐसा औसर ए पर ऐसा দাদা ও দাদা, আচ্ছা এক চিজ আমাদের अरे आपका क्या है तो 1 2 3 রুমা हाँ? গাইস, এই রিভার রাফটিং করতে গেলে এই যে নরেন ভাই আছে, নরেন ভাইয়ের ফোন নম্বরটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নরেন ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা এই তিস্তা বাজারে যদি আসো তাহলে উনি রিভার রাফটিংটা তোমাদের করিয়ে দেবে। আর খরচ কত পড়বে সেটা তো আমি আগেই বলে দিয়েছি তোমাদের, সেইভাবে তোমরা এই নরেন ভাইয়ের সাথে কথা বলে নিও। ভাই তোমার ফোন নম্বরটা একটু আমার বন্ধুদের বলে দাও। 9749963021। বন্ধুরা আমরা আবার তিস্তা বাজারে ফেরত যাচ্ছি, যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই রিভার রাফটিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করো, যারা একটু ভালোবাসো, তারা অবশ্যই এই রিভার রাফটিংটা করবে। বন্ধুরা আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি কেউ ভিজে যাও তাহলে চেঞ্জিং রুম আছে, ওইখানে তোমরা চেঞ্জ করে নিতে পারবে। খুব খুব ভালো থেকো বন্ধুরা, বাই বাই, টেক কেয়ার।